গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একজনের ফেসবুক পেজ স্ক্রিন রেকর্ড করে দেখাবো। উনি গত দুদিনে কি কি পোস্ট করেছে সেগুলো একটু সবাই আমি বলেছি মনোযোগ দিয়ে একটু দেখে নিও। এবার বলো ওনার পোস্টে কি দেখতে পেলে না? যে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলাতে পান থেকে চুন খসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চায়, মমতা বন্দ্যোপাধ্যায় দোষারোপ খুঁজে পায়, মমতা বন্দ্যোপাধ্যায় দোষী বলে উনি সব জায়গাতে আক্রমণ করেন। সেই শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজেতে একটা বারের জন্য দিল্লির লালকেল্লায় বোমা বিস্ফোরণ নিয়ে একটা মন্তব্য বা একটা পোস্ট নেই। সেই দিল্লির লালকেল্লাতে শুভেন্দু অধিকারী একটা বারের জন্য মৃত পরিবারের প্রতি একটা সমবেদনা বা দ্রুত আরোগ্য কামনা দিল্লির প্রতি তিনি করলেন না। কেন শুভেন্দু অধিকারী? জিজ্ঞেস করছি কেন? শুধু শুভেন্দু অধিকারী নয়, ভারতীয় জনতা পার্টিতে পশ্চিমবাংলাতে যেসব নেতারা পশ্চিমবাংলার গণতন্ত্র নিয়ে কথা বলে তাদেরকে দেখেছেন দিল্লি নিয়ে একটা বারের জন্য মুখ খুলতে? দেখেননি। কিন্তু বিশেষ করে কথাগুলো আমি কিন্তু আমাদের পশ্চিমবাংলার মা কাকিমা এবং নন্দীগ্রামের মা কাকিমারা বলছি, যারা শুভেন্দু অধিকারী গন্ধের মতো বিশ্বাস করো। কেন করেননি? শুভেন্দু অধিকারী ওটা বাবার রাজ্য বলে, ওটা বাবার এলাকা, বাবাকে দোষারোপ করা হবে তাই? শুধু তাই নয়, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে দেখেছেন 48 ঘন্টা হয়তো হতে যায়, 10 তারিখে ঘটনাটা ঘটেছিল 8টা থেকে 9টার মধ্যেই। দেখেছেন একটা বারের জন্য প্রেস কনফারেন্স করতে? দেখেননি। কিন্তু হ্যাঁ, একজন বলেছে, গৃহমন্ত্রী মানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে বোমা বিস্ফোরণ হয়েছে, ব্যাস এইটুকুই। শুভেন্দু অধিকারী কি কেউ দেখনি? কিন্তু শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করছি, সময় পাননি নাকি বাবার বদনাম হবে বলে করতে পারেননি? ভিডিওটা আমার এই কারণের জন্য করা, একটু বোঝো আর শুভেন্দু অধিকারী থেকে দূরে থাকো। এরা কোনোদিনও মানুষের ভালো চায় না। আর হ্যাঁ, ওরা বারবার বলে না হিন্দু জাগো হিন্দু জাগো। আমি একটা কথা বলছি, হ্যাঁ হিন্দু জাগো, কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে হিন্দুকে জাগতে হবে। সবাই ভালো থাকো। আবারও